আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মহিষের মাংসের কালা ভুনা। আর এই জন্যে আমি নিয়ে নিয়েছি 2 কেজি মহিষের মাংস। দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। আর এখানে শুকনো উপকরণে আছে 3টি দারুচিনি, 10-12টি গোলমরিচ, সবুজ এলাচ 4-5টি, লং 6-7টি, কালো এলাচ 3টি, স্টার অ্যানাস 3টি, কাবাব চিলি 6-7টি আর জয়ত্রী 1টি ফুলের অর্ধেকটি আছে। আর দিব লবণ 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ আর কিউব করা পেঁয়াজ 1 কাপ ও পেঁয়াজ বেরেস্তার তেল 1/2 কাপ। এখন সবগুলি উপকরণ ভালো মতো মাংসের সাথে মেখে নিব। আর এই তো মাখা হয়ে গিয়েছে। এবার চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে মাংসটা রান্না হওয়ার জন্য। আর এর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। সাধারণত গরুর মাংস থেকে মহিষের মাংস সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, প্লাস গরুর মাংসের থেকে মহিষের মাংসে মশলাও বেশি লাগে। আর মাংসের থেকে যে পানিটা ছেড়েছিল ওটা একটু টেনে এসেছে। আর এই পর্যায়ে আমি অফ স্ক্রিনে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছিলাম আর অপেক্ষা করেছি মাংসের ঝোল টেনে তেল মাংসের উপরে উঠে আসা পর্যন্ত আর মাংসটা প্রপারলি কুক হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল, ঝোলটাও টেনে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ করে গোলমরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, রাঁধুনির গুঁড়া ও জয়ফল গুঁড়া। এখন মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে অপেক্ষা করতে হবে ঝোল টেনে আসা পর্যন্ত। আর এর মাঝে মাঝে বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। কালা ভুনার রেডিমিক্স মশলাগুলো যেগুলো কিনতে পাওয়া যায় আমি ওগুলোও ট্রাই করেছি, বাট আমার কাছে একদমই ভালো লাগে না। কালা ভুনার টেস্টটা একদমই ভালো আসে না। বাসায় এইভাবে রান্না করলে টেস্ট অনেক বেটার হয় আর অনেক মজার হয়। তো অলওয়েজ কালা ভুনা রান্না করলে এইভাবেই আমি রান্না করে থাকি। তোমরা যদি কখনো ট্রাই করো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর এই তো মাংসের ঝোল শুকিয়ে আসলে এই পর্যায়ে দিতে হবে বাগার। আর এই জন্য নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4টি শুকনো মরিচ, 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। আর এইবার প্যানে দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল, শুকনো মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে আদা কুচি ও রসুন কুচিটা দিয়ে ভালো মতন একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই তো ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসে বাগার দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। আর এই মাংসটা রান্না হতে প্রায় 2 ঘন্টার মতন লেগেছে। সাধারণত মহিষের মাংসটা যদি একটু বেশি মশলা দিয়ে বা এইভাবে কালা ভুনা রান্না করা হয় তাহলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই কালা ভুনার টেস্টটা অসাধারণ ছিল। একটু সময় নিয়ে অল্প আঁচে যদি মাংসটা রান্না করা যায় বা কালা ভুনাটা রান্না করা যায় একটু ধৈর্য সহকারে, তাহলে এটা খেতে অনেক বেশি মজার হয়। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ।